ভারতের পাশ্চাত্য সঙ্গীত শিক্ষার জগতে এক যুগান্তকারী মাইল ফলক স্থাপিত হলো। গত 19শে জানুয়ারি 2026 কলকাতার রাশিয়ান হাউসে রাশিয়ান ফেডারেশন সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সারাতভ স্টেট এলভি সোভিনভ কনজারভেটরি এবং মিউজিশিয়া আর্টস অ্যান্ড কালচার কাউন্সিল ভারতের মধ্যে একটি ঐতিহাসিক মৌ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ভারতীয় সঙ্গীত শিক্ষার্থী ও শিক্ষাবিদদের জন্য আন্তর্জাতিক মানের পাশ্চাত্য সঙ্গীত শিক্ষার সরাসরি সুযোগ তৈরি হলো। মিউজিশিয়া কাউন্সিলের পরিচালক সুরেন্দ্রনাথ মজুমদারের দীর্ঘদিনের প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে। তার লক্ষ্য ছিল ভারতে এমন এক স্বচ্ছ ফলাফল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা যা কেবল পরীক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে পারফরমেন্সের মান ও আন্তর্জাতিক মাপকাঠিকে গুরুত্ব দেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রফেসর আলেকজান্ডার জি জানোরিন, নাতালিয়া এস গ্রিগোরেভা এবং একাতেরিনা পি তিউরিনা। এর সহযোগিতা ভারত রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্কে আরও সুদৃঢ় করল। এই বিশেষ মুহূর্তকে উদযাপন করতে রোটারি সদনে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়, যেখানে কৃতির শিক্ষার্থীরা পিয়ানো ও বিহালায় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, আর ডি বর্মন এবং সলিল চৌধুরীর কালজয়ী সৃষ্টিগুলিও পরিবেশিত হয়। বিশেষভাবে স্মরণ করা হয় সলিল চৌধুরীর জন্মশতবর্ষ এবং বন্দে মাতারামের 150 বছর পূর্তিকে। পরিশেষে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গীত শিক্ষকদের তাদের অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হ্যাঁ, আজকে আমাদের মিউজিশিয়ান আর্টস অ্যান্ড কালচার কাউন্সিলের সাথে রাশিয়ার সারাতভ স্টেট এলভি সোভিনভ কনজারভেটরি মানে সোভিনভ ইউনিভার্সিটি, যেটা মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ রাশিয়ার একটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম মিউজিক ইউনিভার্সিটি, নট অনলি ফর রাশিয়া বাট ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তাদের সাথে একটা একাডেমিক অ্যাফিলিয়েশন এবং কালচারাল এক্সচেঞ্জের আমরা এমওইউ সাইন করলাম। এর ফলে কী হবে, ভারতের ছাত্রছাত্রীরা যারা ওয়েস্টার্ন মিউজিক নিয়ে পড়াশুনো করতে চায় বাট তারা জানে না কোথায় গিয়ে পড়াশুনো করবে, কেমন করে তাদের কেরিয়ার ফ্লারিশ করবে, তো তাদের পড়াশুনোর ক্ষেত্রে, মিউজিশিয়ান হওয়ার ক্ষেত্রে, রিসার্চার হওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে গেল। তো থ্রু মিউজিশিয়ান আর্টস অ্যান্ড কালচার কাউন্সিল ওরা যদি আমাদের সাথে যুক্ত হয়ে যায়, তো ভবিষ্যতে ওরা আমাদের মাধ্যম দিয়ে পুরো পৃথিবীর কাছে তো পৌঁছাতে পারবেই, তার সাথে দে ক্যান বিকাম আ ডাইরেক্ট পার্ট অফ দ্য রাশিয়া স্টেট ইউনিভার্সিটি উইচ ইজ সারাতভ স্টেট ইউনিভার্সিটি। এতে কী হবে, আমাদের দেশের ছেলেমেয়েরা যারা পিয়ানিস্ট হতে চায়, ভায়োলিনিস্ট হতে চায়, কয়ের সিঙ্গার হতে চায়, বা রিসার্চার হতে চায়, বা মিউজিক নিয়ে লেখালেখি করতে চায়, পাবলিশার্স, প্রেস, অনেক রকম মিডিয়া, অনেক রকম জিনিস হতে পারে আজকের ডেটে, তো তারা গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং পিএইচডি করতে পারবে। সো ইটস এ নিউ ডাইমেনশন ফর ইন্ডিয়া অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। মিউজিক শিল্পে বেছে নেওয়া উচিত, এটা খুব ভালো প্রশ্ন, কারণ আমাদের দেশ 1947 ব্রিটিশদের দ্বারা কন্ট্রোল ছিল এবং ব্রিটিশ সিস্টেমটি আমাদের দেশে চলছিল এত বছর ধরে, এখনও চলছে, আগেও চলবে। বাট সেই সিস্টেম আমাদেরকে কোনোভাবে হেল্প করেনি, আমাদের শাইন করার জন্য কোনোভাবে এগিয়ে আসেনি, বা আমাদের জন্য কোনো ইনভেস্টমেন্ট ওরা করেনি, ওরা শুধু আমাদের থেকে নিয়ে গেছে। সো বাট আমাদের এই যে এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা, যেমন আমি দিগ্ভ্রষ্ট ছিলাম, আমি জানতাম না কীভাবে করতে হবে, তো ঠাকুরের আশীর্বাদে আমি রাস্তা পেয়েছিলাম। তো সেই রাস্তাটা যেটা আমি পেয়েছিলাম সেটা আমি আমার ছেলেমেয়েদের মধ্যে, ভারতবর্ষের ছেলেমেয়েদের মধ্যে আমি ছড়িয়ে দিতে পারছি। তো রাশিয়া ইজ আমরা সবাই জানি রাশিয়া ইজ এ সুপার পাওয়ার, ওরা যেই কাজটাই করে সেটা খুব ভালোভাবে করে, দে আর দ্য প্রিমিয়াম। তো রাশিয়ার একটা টপ প্রিমিয়াম ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন করা মানে ভাবা যাচ্ছে না, এমন একটা জিনিস হচ্ছে, এটা ভাবা যাচ্ছে না। এবং ভারতবর্ষে এটা প্রথম কোনো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে কোনো, রাশিয়া কেন, কোনো দেশের কোনো ইউনিভার্সিটির সাথে এরকম টাইপের কোনো চুক্তি স্বাক্ষর নেই। সো উই আর দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি, এবং কলকাতা থেকে হচ্ছে, তো বাঙালি হিসেবেও তো গর্ববোধ করছি। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।